তো গাইস সবার প্রথমে আজকে আমি কথা বলবো ক্রেজিয়েস্ট প্রপোজাল এভারের ব্যাপারে। তো মাটি থেকে প্রায় 1400 ফুট উপরে এক টাওয়ারের ওপর এক কাপল একে অপরকে প্রপোজ করছে, আর এরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল হচ্ছে। তো ভিডিওর মধ্যে যে ছেলে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন এরা হলো রাশিয়ার বাসিন্দা এবং এদেরকে প্রফেশনালি ডেয়ার ডেভিলস বলা হয়। তো এই ছেলে মেয়ে দুটো কোনো পারমিশন ছাড়াই নিউ ইয়র্ক সিটির এম্পায়ার স্টেট বিল্ডিং এর একদম চূড়ায় উঠেছিল। সেখানে ওই ছেলেটি তার পার্টনারকে একটি আংটি দিয়ে প্রপোজও করে এবং টাওয়ারের চূড়ায় উঠে তারা একটি কালো ঝান্ডা মেলে ধরে এবং সেখানে একটি মেসেজও দেয়। সেই কালো ঝান্ডাটির মধ্যে লেখা ছিল ভালোবাসার শক্তি ক্ষমতার লোভকে হারিয়ে দেবে, আর তখনই পৃথিবীতে শান্তি ফিরে আসবে। কিন্তু আপনারা জানেন এই ধরনের স্টান্ট করার কোনো পারমিশন নেই, যার জন্য তাদেরকে বিল্ডিং থেকে নিচে লাফতেই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। কিন্তু লেটেস্ট আপডেট হলো আদালতে হাজিরা দেওয়ার পর তারা এখন জামিনে মুক্ত হয়ে গেছে এবং আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তারা একে অপরকে খুশিতে কিসও করছে। তো গাইস আপনারা এখন দেখলেন 1400 ফিট উপরে প্রপোজ করার ঘটনা। এবার আপনাদেরকে আমি যে কাণ্ডটি দেখাবো সেটার উচ্চতা আর পাগলামি জাস্ট নেক্সট লেভেলের। তো নাইটো সার্কাস নামের একটি কোম্পানি তাদের শো এর প্রমোশন করার জন্য একটা ক্রেজি স্ট্যান্ড করেছে। তো চলুন সেই স্ট্যান্ডের ভিডিওটা আগে দেখে নেওয়া যাক। Gotta make it a time. তো দেখলেন তো মাঝ আকাশের মধ্যেই ডিনার টেবিলে ডিনার চলছে, আর নাইটো সার্কাস নামের এই কোম্পানিটি এই স্টান্টটির নাম দিয়েছে ডিনার ফর 6 এবং এই কোম্পানি মজার সাথে ক্যাপশনে লিখেছে যে এই ডিনারের জন্য এখন বুকিং চলছে। তো গাইস আপনারাও কি এরকম মাঝ আকাশের টেবিলে বসে ডিনার করতে চাইবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস এবার আমি কথা বলবো কিছু এমন ছেলেদের গ্রুপের ব্যাপারে যারা দীঘায় ঘুরতে গিয়ে হোটেলের টিভি চুরি করে নিয়েছে এবং তারা বলছে যে আমরা গর্বিত যে আমরা টিভি চুরি করতে পেরেছি। তো চলুন সেই রিলেটেড ভিডিওটা আগে দেখে নেওয়া যাক। দীঘায় এসে অনেকজন ভিডিও করে যে এই চুরি করে ওই চুরি করছে কিন্তু করতে পারে না। আমরা চুরি করে দেখিয়েছি, ঠিক আছে? দেখিয়েছি চুরি করে। এই দেখো দেখো ওয়ার্ল্ড কাপটা দেখো, ওয়ার্ল্ড কাপটা দেখো। চোরের মুখ লুকাও, চোরের মুখ লুকাও। চলে আমরা গর্বিত যে আমরা চুরি করতে পেরেছি। এই আজকের মেন করেছে 10 টাকা লটারি। এই আজকের মেন করেছে সান্দুদা বলো। আমরা শুধু ভিডিও দেখি এ চুরি করছে কিন্তু পুরো শেষ ভিডিওটা দেখি না। হ্যাঁ যে চুরি করছে তারপরে ফট করে কেটে যায়। অনেক ভিডিও আছে যে চেক আউটে ভিডিও করছে, এটা চেক আউট ওইসব ফেক ভাই। আমরা করে দেখাই, আমরা করে দেখাই ভিডিও। তো দেখলেন তো একদম আল্ট্রা লেভেলের চিন্তাধারা। তো চলুন টিভি চুরির ঘটনাটিকে সাইডে রেখে সামনের খবরের দিকে এগিয়ে যাওয়া যাক। তো গাইস এবার আমি কথা বলবো বাংলাদেশের একটি স্কুলের প্রধান শিক্ষিকার ব্যাপারে, যিনি বাচ্চাদের মিড ডে মিলের ডিম আর পাউরুটি ব্যাগে চুরি করে ভরে নিয়ে যাচ্ছিলেন। আই ডোন্ট নো বাংলাদেশের কোন স্কুলের বা কোন জায়গার এই ভিডিওটা, কিন্তু সেখানে থাকা বাসিন্দারা সেই ম্যাডামটিকে চুরি করার সময় হাতে নাতে ধরে ফেলেছে। তো চলুন সেই রিলেটেড ভিডিওটা আগে দেখে নেওয়া যাক। 16, 18, 20, 22 পিস রুটি আছে। মিস আপনি তো বললেন যে 2 পিস রুটি আছে আপনার কাছে। আপনিই তো বললেন যে 2 পিস আছে। হ্যাঁ প্রতিদিন হেডশট নিয়ে যাচ্ছেন খাবার। ডিম কেনা, ডিম সিদ্ধ ডিম দেয়, ডিম কেনা। আর এই ভিডিওটা দেখার পর লিটারেলি আলাদা করে আর কিছু বলার নেই। তো চলুন এবার সামনের খবরের দিকে এগিয়ে যাওয়া যাক। তো গাইজ এবার আমি কথা বলবো একটি বাইক চালকের ব্যাপারে যার গলা একটুর জন্য কেটে যাওয়া থেকে বেঁচে গেল। তো চলুন সেই ভিডিওটা আগে দেখে নেওয়া যাক। দেখো দেখো এই দেখো সম্প্রতি ফ্লাইওভারের উপরে এখান থেকে বেরিয়ে গেছে, আর এই যে দাদা গলা কেটে গেছে। দাদা একটু বলো। আর একটু হলে বলে আমার এইখানে লেগেছে, এরকম হয়ে গেছে। আর একটু হলে দাদা এটা কি আছে দাদা? এটা মানজা, জেলে ভরা উচিত। এই রকম কাজ এটা মানুষ কোনের কাজ, এটা তার তো, এটা সম্পূর্ণ তার তো, এটা মানুষ কোনের কাজ করে রেখেছে। আসলে এখনকার ঘুড়ির সুতোগুলো প্লাস্টিক দিয়ে যা মারাত্মক ধার বানানো হয় তার থেকে মানুষের মারাত্মক লেভেলের ক্ষতি হতে পারে। আর এই কারণেই এই ভিডিওর কমেন্ট সেকশনে মানুষ এই সুতো তৈরি করার কারখানার বিরুদ্ধে কড়া অ্যাকশন জানাচ্ছে। তো চলুন এবারে কথা বলা যাক থাইল্যান্ডে ঘটে যাওয়া একটি মর্মান্তিক দুর্ঘটনার ব্যাপারে। তো বেসিক্যালি তীর্থযাত্রার জন্য কিছু বৌদ্ধ সন্ন্যাসীরা সেখানকার একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর তখনই স্পিডে আসা একটি পিকআপ ভ্যান তাদের ওপর আছড়ে পড়েন। আর এই ঘটনার সবচেয়ে অবাক করার বিষয় হলো ওই গাড়িটি চালাচ্ছিল একটি
11 বছরের বাচ্চা। আর এই ভয়ঙ্কর দুর্ঘটনায় 5 জনেরও বেশি সন্ন্যাসী প্রাণ হারিয়েছেন এবং 20 জনেরও বেশি সন্ন্যাসী মারাত্মকভাবে জখম হয়েছেন এবং এই পুরো ঘটনাটিকে ঘিরে তদন্ত শুরু করেছে ওখানকার পুলিশ। তো চলুন এবারে কথা বলা যাক কিছু মানুষের নোংরা কীর্তির ব্যাপারে। তো সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও দেখা যাচ্ছে যেখানে দুটো ব্যক্তি মানুষের কোল্ড ড্রিঙ্কসে ইউজ করা স্ট্র ধুয়ে আবার রিসাইকেল করছে এবং সেগুলোকে আবার মানুষদেরকে দেওয়া হবে। তো চলুন সেই রিলেটেড ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। তো ভাবুন একবার, এই যে নোংরা কাজগুলো করছে এইগুলো মানুষের শরীরে কতটা ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। আর এই ভিডিওটা দেখার পর কিছু কিছু মানুষ ওই দুই ব্যক্তির বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়ার কথাও জানাচ্ছে। তো চলুন এবারে কথা বলা যাক দিল্লি মেট্রোর মধ্যে ঘটে যাওয়া একটি ফানি ইনসিডেন্টের ব্যাপারে। আসলে ঘটনাটি হলো মেট্রোর মধ্যে অনেক ভিড় হয়ে যাওয়ার কারণে এক ব্যক্তি যা হোক করে মেট্রোর গেটের সামনে দাঁড়িয়ে থাকে আর লোকটি ভিড়ের মধ্যে এমন ভাবে দাঁড়িয়ে ছিল যার জন্য মেট্রোর গেটটি বন্ধ হতে পারছিল না। তো চলুন সেই রিলেটেড ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। তো চলুন এবারে কথা বলা যাক উত্তরপ্রদেশে ঘটে যাওয়া টোল প্লাজায় এক ভয়ানক দুর্ঘটনার ব্যাপারে। তো বর্তমানে উত্তরপ্রদেশে ঘটে যাওয়া এই দুর্ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় মারাত্মক লেভেলের ভাইরাল হচ্ছে। তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন একটি এলপিজি গ্যাস বোঝাইকারী ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজায় এসে ধাক্কা মারে এবং ধাক্কা মারার কারণে সেই গাড়িটি থেকে প্রচন্ড পরিমাণের গ্যাস লিক হতে থাকে এবং তার ঠিক কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকা জুড়ে ঘটে এক ভয়ানক বিস্ফোরণ এবং পরে রিপোর্ট অনুযায়ী জানা গেছে এই ভয়ানক বিস্ফোরণের কারণে ওখানে অন দ্য স্পট 5 জনের মৃত্যু হয়ে গেছে। তো চলুন এবার সামনের খবরের দিকে এগিয়ে যাওয়া যাক। তো গাইস এবারে আমি কথা বলবো ভেনেজুয়েলায় ঘটে যাওয়া একটি অদ্ভুত ঘটনার ব্যাপারে। তো আপনারা জানেন কিছুদিন আগে ভেনেজুয়েলায় ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল যার কারণে হাজারো মানুষ সেখানে মারা যায়। কিন্তু ঠিক এর কিছুদিন পর ভেনেজুয়েলার আকাশে একটি অদ্ভুত দৃশ্য দেখা যায়। লক্ষ্য করা যায় সেখানকার আকাশ পুরোপুরি লাল হয়ে গেছে এবং এই অদ্ভুত ঘটনাটি দেখার পর ওখানকার সাধারণ মানুষ একেবারে ঘাবড়ে যায় এবং এই আকাশ লাল হওয়ার কিছু ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় মারাত্মকভাবে ভাইরাল হতে থাকে। কিন্তু রিপোর্ট অনুযায়ী জানা গেছে পরিবেশ বিজ্ঞানীরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এটিকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এই ঘটনাটিকে ওখানকার স্থানীয় ভাষায় ক্যান্ডিলাজও বলা হয়। সাধারণত বাতাসে প্রচুর ধূলিকণা আর আর্দ্রতা থাকার কারণে সূর্যের আলো রিফ্লেক্ট হয়ে আকাশ এরকম লাল দেখায়, যার জন্য এটিকে সম্পূর্ণ একটি প্রাকৃতিক ব্যাপার বলে জানা যাচ্ছে। তো চলুন এবারে কথা বলা যাক ডায়মন্ড হারবার এফসির ব্যাপারে। তো রিসেন্টলি রিপোর্ট অনুযায়ী জানা গেছে এবারে ডুরান্ড কাপ থেকে বাদ পড়লো ডায়মন্ড হারবার এফসি। গতবার টুর্নামেন্টে রানার্স আপ হওয়া সত্ত্বেও এবারে টুর্নামেন্টে 24টি দলের মধ্যে তাদের জায়গা হলো না এবং তাদেরকে রীতিমতো বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং এরই সাথে ডুরান্ড কাপের একটি মস্ত বড় আপডেট সামনে এসেছে। এবার কিন্তু মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল মানে দুই প্রধান তারা আছে একই গ্রুপে। আর ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে টুর্নামেন্টের একেবারে প্রথম ম্যাচেই অর্থাৎ আগামী 25শে জুলাই কলকাতার বিবেকানন্দ ইউনিভার্সিটি ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে এই চির প্রতিদ্বন্দ্বী দুই ক্লাব। তো গাইস আজকের জন্য আপডেট ভিডিওটা এখানেই শেষ। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর বিএম ব্রেকিং এ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তো চলুন ফের দেখা হচ্ছে নতুন আপডেট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।